আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? ভালো আছেন অবশ্যই, আমরা অনেক ভালো আছি। আজকে রান্নার আয়োজন করতেছি। আজকে রান্না করব হলো ডাল দিয়ে কচু শাক। এই কচু শাকের একটা ভিডিও আরেকটা ভিডিও দিব, কচু শাকটা কোথা থেকে আনছি তো এটা পরে আরেকটা ভিডিওতে পাবেন। আর এখানে সব পিস মরিচ কেটে নিছি, আর এখানে মাংস রান্না করব বাচ্চাদের জন্য, আর চুলায় ডাল বসাই দিছি। মাংস আলু দিয়ে রান্না করবো, আলু কেটে নিছি। তো এখন ডালটা সিদ্ধ বসাই দিব, সিদ্ধ করে পরে হলো আপনার শাক দিব। তো আমি এখানে মরিচ আর কয়েকটা রসুন দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, কয়েকটা পেঁয়াজও দিয়ে দিব। এটা দিয়ে আমি এখন এটা সিদ্ধ বসাবো, পরে হলো শাকটা দিয়ে এটা আরও করবো, কষাবো। কষানোর পরে হলো রসুন কেটে রাখছি, বেশি করে পেঁয়াজ দিয়ে বাগার দিব। আমার এই ডালটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমি কচু শাক দিয়ে দেব, কচু শাক এটা সিদ্ধ করব শাকটা। আমি অনেক আগে রান্না করছিলাম, আমার ননাসের হাতে খাবার এটা আমি খাইছিলাম, তো আমার খেয়াল নেই আসলে কেমনে রান্না করে। কে কেমনে রান্না করেন সেটা জানাবেন। এটা আমি এখন ঢাকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমার ডাল হয়ে গেছে, তো ডালটা নামায় বাগার দিব। আসলে কচু শাকটা আমার একদমই খেয়াল নাই, পানিটা ফেলাই দিই। কচু শাকটা আসলে কেমন রান্না করতে আমার একদমই খেয়াল নেই। তো কেউ যদি এভাবে, আজকে অনেক দেরি হয়ে গেছে, এর জন্য মাংস একবারে কষায় বসাই দিব, কারণ বাচ্চারা ক্ষুধা লেগে গেছে। এর জন্য সব দিয়ে একবারে আদা ব্লেন্ডার করে নিচ্ছি, একবারে মাখায়া তারপর কষাই নিব। তো এখানে আমি হলুদ, লবণ, মরিচ আর হলো এখানে ধনিয়া আছে, আর এই অল্প জিরা দিছি, জিরা আবার পরে দিব কষানোর সময়। আর এখানে আমি তেল দিয়ে দিতেছি। এখন এটা ভালো করে কষাবো, তারপরে হইলো আলু দিব। এই যে আলু কেটে রাখছি, তো এটা আগে কষানো অনেকক্ষণ ধরে কষাবো, কারণ যেহেতু মশলা কষানি একবারে দিয়ে দিছি। তো এটা অনেকটা ভালো করে কষায় তারপর আলু দিয়ে ঝোল দিব। তা আসেন দেখি। আর ওখানে আমার কচু শাক হয়ে, এখানে কচু শাকটা হয়ে আসছে। আর একটু হবে, তারপরে বাগার দিব। এখানে মাংসটা বসাই দিছি, আজকে দেরি হয়ে গেছে বিদায় মাংস একবারে বসাই দিচ্ছি। এখন এটা কষাবো ভালো করে। এক হাতে কাজ করে গুছাইয়া রান্না করতে আসলে অনেক সময় লাগে। আসলে আমি কি পারতেছি কিনা সেটাও জানাবেন। তো এটা আমি এখন ঢেকে দিব, বড় এটা ঢেকে দিই, এটা অনেকক্ষণ লাগায় কষাবো। এখন মাংসটা লাগাতে দিব, মাংসটা এখনো কষাইতেছি। আর এদিক দিয়ে হলো বসিয়ে দিচ্ছি কচু শাক, আমার এই যে হয়ে গেছে একদম। এখন এটা বাগারের জন্য পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিলাম। এখানে মাংসটা কষাইতেছি। আর এই যে কচু শাক ডাল দিয়ে রান্না করছি, বাচ্চাদের জন্য পাতলা ডাল রান্না করছি। এগুলোই আজকে খাবার, যেহেতু দেরি হয়ে গেছিলাম, বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে এগুলো রান্না করছি। আজকে এগুলো দিয়ে খাবো। আজকে কে দিয়ে খাবেন সবাই কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভাবে রান্না করে কচু শাক খেয়ে দিবেন, ভালো লাগবে। আমাদের ভিডিও আজকে এখানে শেষ। বাই বাই, আল্লাহ হাফেজ।